সম্মানিত সেবাগ্রহীতা, বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত ডিজিটাল সেবা বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ব্রোকার লাইসেন্স আবেদন ও নবায়ন সেবাটি সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এজন্য সর্বপ্রথমে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে services.mincom.gov.bd লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। এন্টার বাটন প্রেস করার পর বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা পোর্টালের হোম পেজটি দেখতে পাবেন। এই সেবা পোর্টালে বাণিজ্য মন্ত্রণালয় ও তার আওতাধীন দপ্তর সংস্থার প্রদানকৃত সেবাসমূহের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। জনপ্রিয় সেবাসমূহে যে সকল সেবা জনপ্রিয় তা দেখা যাবে। এছাড়া বাজার তদারকি ব্যবস্থাপনা মোবাইল অ্যাপের লিঙ্ক, সচরাচর জিজ্ঞাসা, বিজ্ঞপ্তিসমূহ, খবর ও গুরুত্বপূর্ণ লিঙ্ক অংশে দপ্তর সংস্থার লিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় লিঙ্ক পাওয়া যাবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী ইংরেজি অথবা বাংলা ভাষায় সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। প্রধানত সেবাসমূহকে গ্রাহকের ধরন অনুযায়ী কার জন্য সেবা, সেবার ধরন অনুযায়ী কী ধরনের সেবা এবং দপ্তর অনুযায়ী কোন দপ্তরের সেবা, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সর্বোপরি সকল সেবাসমূহ সকল সেবা লিঙ্ক থেকে বাছাই করা যাবে। আমি এখানে কোন দপ্তরের সেবা বিভাগটি ক্লিক করে বাংলাদেশ চা বোর্ড কার্ড থেকে ব্রোকার লাইসেন্স আবেদন ও নবায়ন সেবাটি বাছাই করে বিস্তারিত লিঙ্কে ক্লিক করলে ব্রোকার লাইসেন্স আবেদন ও নবায়ন সেবা সংক্রান্ত সকল তথ্য, যেমন সেবার বর্ণনা, প্রয়োজনীয় ফি, প্রয়োজনীয় কাগজপত্র এবং সেবা প্রাপ্তির ধাপসমূহ ইত্যাদি সম্পর্কে জানা যাবে। এই পেজের উপরে এবং নিচে সেবা প্রাপ্তির আবেদন বাটনে ক্লিক করলে বাণিজ্য মন্ত্রণালয়ের লগইন পেজ দেখতে পাওয়া যাবে। আপনি যদি নিবন্ধিত গ্রাহক হয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগইন করতে পারবেন। আর নিবন্ধন করা না থাকলে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করুন। মনে রাখবেন, লাল তারকা চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এবং নিবন্ধনের সময় আপনার প্রদান করা মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস পরবর্তীতে ইউজার আইডি হিসেবে গণ্য হবে। এখন আমি নিবন্ধিত গ্রাহক হিসেবে লগইন করে দেখিয়ে দিচ্ছি। লগইন করার পর ব্রোকার লাইসেন্স আবেদন ও নবায়ন ফর্মটি দেখতে পাওয়া যাবে। এই সেবায় ব্যবহারকারী ব্রোকার লাইসেন্স আবেদনের সেবাটি সম্পন্ন করতে পারবেন। মনে রাখবেন, লাল তারকা চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আমি এখানে সুবিধা অনুযায়ী পূর্বের পূরণকৃত একটি আবেদন থেকে ব্রোকার লাইসেন্স আবেদনের ধাপ দেখিয়ে দিচ্ছি। আবেদনের প্রথমেই রয়েছে সাধারণ তথ্য, যেখানে আপনাকে আবেদনের ধরন অর্থাৎ নতুন নিবন্ধন নাকি নবায়ন তা নির্বাচন করতে হবে। আপনি যদি পূর্বের লাইসেন্স না নিয়ে থাকেন তাহলে নতুন নিবন্ধন অপশনটি নির্বাচন করুন। আর যদি আপনি পূর্বের লাইসেন্স নিয়ে থাকেন তাহলে আপনাকে লাইসেন্সটি নবায়ন করার জন্য নবায়ন অপশনটি নির্বাচন করতে হবে এবং লাইসেন্স নং টাইপ করে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করার পর আপনার লাইসেন্সের বিস্তারিত তথ্য চলে আসবে। আর যদি আপনার লাইসেন্স নংটি সফটওয়্যারে ইতিমধ্যে বিদ্যমান না থাকে তাহলে আপনাকে আবেদন ফর্মের সকল তথ্য
পূরণ করে খসড়া বাটনে ক্লিক করে আপনার প্রদানকৃত তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। মনে রাখবেন, অত্যাবশ্যকীয় বা লাল তারকা চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। চূড়ান্তভাবে সংরক্ষণ করার জন্য আবেদনটি দাখিল করুন এবং পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে দাখিল করুন এবং পেমেন্ট বাটনে ক্লিক করলে আবেদনটি সম্পন্ন হয়ে সরাসরি পেমেন্ট অপশনে নিয়ে যাবে, যেখানে পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এবং দুই ধরনের পেমেন্ট অপশন, ব্যাংক এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার জন্য পূর্বেই ব্যাংকের নাম নির্বাচিত হয়ে থাকবে। এরপর শাখার নাম প্রদান করতে হবে। এরপর স্ক্রল নং, ব্যাংক স্লিপ অথবা সিরিয়াল নং, পেমেন্ট তারিখ এবং ব্যাংক পেমেন্ট স্লিপ আপলোড করতে হবে। এরপর পেমেন্ট সম্পন্ন করার জন্য দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে। আর অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার জন্য অনলাইনে অর্থ প্রদান করুন বাটনে ক্লিক করুন। অনলাইনে অর্থ প্রদান করুন বাটনে ক্লিক করার পর একপের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত মূল্য পরিশোধ পদ্ধতি অর্থাৎ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট এর যে কোনো একটি নির্বাচন করে পে নাও বাটনে ক্লিক করে অনলাইনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সংরক্ষিত আবেদনটি ব্রোকার লাইসেন্স আবেদন তালিকায় দেখা যাবে। আবেদনটি দাখিল করার পর একটি ভিউ বাটন দৃশ্যমান হবে, যেখানে ক্লিক করলে আবেদনের বিস্তারিত তথ্য দেখতে পাওয়া যাবে এবং আবেদনটি কোন পর্যায়ে আছে তা ট্র্যাকিং এর মাধ্যমে বোঝা যাবে। এছাড়া একটি পেমেন্ট রসিদ বাটনও দৃশ্যমান হবে, যেখানে ক্লিক করলে পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। আবেদনকারী চাইলে পেমেন্ট রসিদটি পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে মনে রাখবেন, একজন ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্রোকার লাইসেন্স আবেদনের জন্য একই অর্থ বছরে একটির বেশি আবেদন করা যাবে না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি সহজভাবে ব্রোকার লাইসেন্স আবেদন সেবাটি গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।